কনসেন্ট নিয়ে তো অনেক ধোঁয়াশা আছে, ঠিক আছে? একজন যুদ্ধবন্দী নারী যৌন মিলনে সম্মতি দিতে পারেন না। এই ধরনের পরিস্থিতিতে সম্মতি বলে কিছু থাকতে পারে না। আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার নীতির অধীনে একজন বন্দীর, বিশেষত একজন যুদ্ধবন্দীর, যে কোনো ধরনের যৌন কার্যকলাপের জন্য সম্মতি প্রদান করার ক্ষমতা থাকে না। কারণ যুদ্ধের বন্দী দশা এমন একটি অবস্থা যেখানে ব্যক্তির স্বাধীনতা সম্পূর্ণরূপে কেড়ে নেওয়া হয় এবং তিনি দুর্বল ও অসহায় অবস্থায় থাকেন। যে কনসেন্ট কিভাবে দিবে না দিবে, যেমন একটা ছোটখাটো ইস্যু হচ্ছে যে রেপের মানে এর সময় আসে না, আপনার দাসীর ক্ষেত্রে আসে না কথাটা, মুখ দিয়ে সত্য কথাটা বেরিয়েই গেল। একে বলা হয় ফ্রয়েডিয়ান স্লিপ। যুদ্ধবন্দিনীকে যৌনদাসী বানিয়ে তার সাথে যৌন মিলন করা মানেই হচ্ছে ধর্ষণ বা রেপ। এই ক্ষেত্রে সম্মতির কোনো প্রশ্নই আসে না। ধন্যবাদ। তো এখানে আপনার অনেকগুলো এক্সপেরিমেন্ট, যেমন স্ট্যানফোর্ড প্রিজন এক্সপেরিমেন্ট আছে। এখানে দেখা যায় কি যে মানে আমরা যে হিসেবে চিন্তা করতেছি যে আমি আপনি নর্মালি বসে আছি, হ্যাঁ, আরামসে আলাপ করছি, কিন্তু একটা দাসী বা একজন যুদ্ধক্ষেত্রে যে একটা মহিলা, সে তো ভাই ওই অবস্থায় নাই, তাই না? তার মেন্টালিটি তো আলাদা, ফুললি আলাদা, তার জীবন মানে মানে মরণের বিষয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে তারা ইনটুইটিভলি নিরাপত্তা চায় ওই রকম ব্যক্তির থেকে যারা তখন থাকে, মানে যদি মানে স্বামী মারা যায় ওই সময়। তো ওই কারণেই সম্মতির ক্ষেত্রটা অনেকটা লুজ কানেক্টেড একটা ইস্যু। স্ট্যানফোর্ড প্রিজন এক্সপেরিমেন্টের সাথে সম্মতি বা যুদ্ধবন্দির যৌনদাসীর সম্মতির কোনো দূরদূরান্তের সম্পর্ক নেই। স্ট্যানফোর্ড প্রিজন এক্সপেরিমেন্ট একটা সাইকোলজিক্যাল পরীক্ষা, যেটা 1971 সালে মনোবিজ্ঞানী ফিলিপ জিম্বার্ডো পরিচালনা করেন। তিনি এই পরীক্ষায় দেখান যে আপৎকালীন সময়ে মানুষের অন্তর্নিহিত চরিত্রের চেয়ে তার ওপর যে ভূমিকা বা রোল আরোপ করা হয় সেটাই তার চারিত্রিক বৈশিষ্ট্যের আমূল পরিবর্তন সাধিত করে। যেমন এই পরীক্ষায় তিনি কিছু কলেজ ছাত্রছাত্রী যারা ছিল সম্পূর্ণরূপে সুস্থ সবল এবং স্বাভাবিক স্বাস্থ্য এবং মানসিকতার, তাদেরকে তিনি কারারক্ষী এবং কারাবন্দী দুটি ভাগে ভাগ করেন। কিন্তু এই পরীক্ষা শুরু করার কিছুদিনের মধ্যেই দেখা যায় যে স্বাভাবিক সুস্থ সবল মানসিকতার ছাত্রছাত্রীরা যারা কারারক্ষী হয় তারা খুবই নির্মম এবং খুবই নিষ্ঠুর আচরণ করা শুরু করে কারাবন্দী ছাত্রছাত্রীদের উপরে। ঠিক বিপরীতভাবে যারা কারাবন্দী ছাত্রছাত্রী ছিল তারা এই ব্যাপারটাকে অনেকটা ভবিতব্য হিসেবেই গ্রহণ করে নেয়। এখানের মধ্যে সম্মতি বা যৌনদাসীদের সাথে জোরপূর্বক যৌন মিলন করার কোন ধরনের কনসেপ্ট নেই। যে ওই যে বলে না কনসেন্ট দেয় নাই কেন, কনসেন্ট লাগবে যে কেন, এটা প্রমাণ করাটাই নাস্তিকদের জন্য টাফ একটা জিনিস। প্রতিটা মানুষ তার শরীরের উপর নিজস্ব অধিকার রাখে। সম্মতি ব্যতীত কারোর সাথে যৌন সম্পর্ক করলে সেটা হয় তার ব্যক্তিগত অধিকারের গুরুতর লঙ্ঘন, আর তা অনেক ক্ষেত্রেই ধর্ষণের মতো অপরাধের সমতুল্য। ইসলামের যৌনদাসী তো বটেই, এমনকি স্ত্রীদের থেকেই সম্মতি নেওয়ার কোনো ধারণা নেই। ইসলামে ধর্ষণ বলেই কোনো ধারণা নেই। যা আছে তা হলো ব্যভিচার বা জিনা, যেটা বিবাহ বহির্ভূত সম্পর্ককে অন্যায় হিসেবে দোষারোপ করে। তাই চুনাহাগা মুমিনদের কাছে কনসেন্ট কেন প্রয়োজনীয় এই ব্যাপারে কোনো ধারণা নেই। তো আচ্ছা, ওইটা তো গেল একটা। আর এই যে এখানে আসছে, কারণ কনসেন্ট তখন তো ওর মানে ওর মনের মধ্যে একটা ভয় জন্মা থাকে যে যে আমাকে বাঁচাইছে, যদি হাজবেন্ড মারা যায় সেক্ষেত্রে শেষ অবলম্বন তো যে বাঁচাইছে সেই, তাই না? মানে যে মালিক থাকে আর কি, বা যে ইয়া করে আর কি। সো এটার বিশাল আকারের এক্সপেরিমেন্ট আছে সাইকোলজিতে আপনার অহরহ, যেখানে দেখা গেছে যে একটা যুদ্ধক্ষেত্রে যখন একটা বন্দিনীতে একজন মহিলা থাকে, সে ওই যে যোদ্ধা থাকে তার প্রতি দুর্বল হয় যখন তার আসলে কেউ না থাকে না। একদম ননসেন্স। আমার মনে হয় না পৃথিবীতে এমন কোন নারী আছে যার বাবা, ভাই, সন্তান সন্ততি, স্বামী, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়ার প্রতিবেশী সবাইকে যারা হত্যা করলো সেই নারী সেই হত্যাকারীদের উপর কোট আন্ড কোট ইনটুইটিভলি যৌন আকর্ষণ বোধ করবে এবং স্বেচ্ছায় তাদের যৌনদাসী বা যুদ্ধবন্দী সেক্স স্লেভ হতে চাইবে। ননসেন্স। পৃথিবীতে এখন পর্যন্ত হাজার হাজার যুদ্ধে লাখ লাখ নারীকে করুণ পরিণতি বরণ করতে হয় যুদ্ধবন্দিনী হওয়ার মাধ্যমে। 1971 সালে পাক বাহিনী বাংলাদেশে 2 লক্ষ নারীকে জোরপূর্বক ধর্ষণ এবং তাদের সম্ভ্রমহানি করে, কিন্তু এমন কোন উদাহরণ বা এমন কোন যৌন বিকৃত আচরণ দেখা দেয়নি যে বাংলাদেশি নারী স্বেচ্ছায় ইনটুইটিভলি কোট আন্ড কোট পাক বাহিনীর ক্যাম্পে ব্যারাকে গিয়ে
স্বেচ্ছায় যৌন দাসী হতে চেয়েছে। ননসেন্স। এবং সে নিজেকে আত্মসমর্পণ করে দেয়। তার মানে এখানে কনসেন্টের যে খোলা এই আলাপটা এটা থাকেই না ওই হিসেবে। আর এই যে কনসেন্টের কথা বলতেছে শিশু নাকি দিতে পারে না, অ্যাডাল্ট দেয়া লাগে। এর কথা হচ্ছে এটার জন্য তো রাহান ভাই বললো যে একটা মানসিক মানে মেন্টাল এজ থাকা লাগবে যে হ্যাঁ মেন্টালি সে আসলে কেমন সিদ্ধান্ত নিতে পারে। এই আর কি, মানে এটা তো জি না,